এর আলোচনায় তিনটি বিষয় আলোচ্য সূচি হিসেবে নির্ধারিত হয়েছিল। এগুলো হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ, জরুরি অবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটি বিষয়ে আলোচনার বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়ে আগেও খানিক দূর আলোচনা হয়েছিল। সেই আলোচনার একটু উপসংহারে আমরা উপনীত হতে পেরেছি। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আপনারা জানেন গত 10 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 95 দুটো বিষয়ে সংশোধনের ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছিল। সেগুলি হচ্ছে: 1, সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হয়েছিল। দ্বিতীয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবে। এই আলোচনার পরবর্তী ধাপে আজকে 13 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। যে 3টি বিষয়ে ঐকমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। সর্বশেষ 5ম, তবে শর্ত থাকে যে অসদাচর বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকিলে তাহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না। অর্থাৎ আমরা 95 অনুচ্ছেদের ব্যাপারে কী ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ বিষয়ে 7 জুলাই প্রথম আলোচনা করেছিলাম এবং সে সময় অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং জোটগুলো জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত 141 ক অনুচ্ছেদের দুটো বিষয়ে পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হয়েছিল। সেটি হচ্ছে: 1, সংবিধানের 141 ক সংশোধন। 2, জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। এরপরে আজকে যে আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দল এবং জোটগুলো যে বিষয়ে ঐকমত্যে উপনীত হয়েছেন সেটা হচ্ছে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 141 ক-এ যুক্ত করা হবে 3টি বিষয়। প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1, বিদ্যমান অনুচ্ছেদ 141 ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। 2, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করে নিম্নোক্ত বিধান করা জন্য ঐকমত্য হয়েছে। সেটি হচ্ছে: জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করা হবে।